বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির বিশ্বাস, দল হিসেবে খেলতে পারলে রিয়াল মাদ্রিদকে হারাতে সক্ষম বার্সেলোনা। মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়া কিলিয়ান এমবাপ্পের সম্ভাব্য নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরওয়ার্ড সান্তিয়াগো বার্নাবিউয়ে পাড়ি জমালে নিশ্চিতভাবে শক্তি আরও বাড়বে কার্লো আনচেলত্তির দলের। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন বার্সেলোনার ফ্রন্ট থ্রি-এর অন্যতম ভরসার নাম স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। তার বিশ্বাস, দল হিসেবে খেলতে পারলে রিয়াল মাদ্রিদকে হারাতে সক্ষম বার্সেলোনা। এই মৌসুমে 4 ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল। তাদের চেয়ে 12 পয়েন্ট পিছিয়ে থেকে শেষ রাউন্ডে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সূত্রের বরাত দিয়ে ফুটবল ওয়েবসাইট ESPN এর খবর, আগামী 1 জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর এমবাপ্পে রিয়ালে যোগ দেবেন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহামের সঙ্গে এমবাপ্পে যুক্ত হলে আরও শক্তিশালী হবে লস ব্লাঙ্কোসদের দল। এই মৌসুমে লিগে দুবারের দেখাতেই রিয়ালের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও কাতালান দলটিকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে ভিনি, রদ্রিগো, মদ্রিচরা। তাদের সামনে আরও একটি ট্রফি জয়ের হাতছানি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। জাভি হার্নান্দেসের দল মৌসুম শেষ করতে যাচ্ছে কোনো ট্রফি না জিতেই। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে বুধবার দেয়া সাক্ষাৎকারে লেভানডস্কি এমবাপ্পের রিয়ালে যোগ দেয়া নিয়ে বলেন, 25 বছর বয়সী এমবাপ্পে অবিশ্বাস্য খেলোয়াড়, তবে ভয় পাওয়ার কিছু নেই এবং সে যদি রিয়াল মাদ্রিদে যোগ দেয় তাহলে দারুণ সব খেলোয়াড়দের নিয়ে দলটি খুব শক্তিশালী হবে। তবে আমাদের মনোভাব হবে এমন, তারা কত ভালো খেলোয়াড় তা কোনো ব্যাপার না, তাদের আমরা হারাতে পারি। এই মানসিকতা নিয়ে আমরা যদি মাঠে দল হিসেবে কাজ করি তাহলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। বায়ার্ন মিউনিখে সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টেনে 2022 সালের জুলাইয়ে বার্সেলোনায় নাম লেখান রবার্ট লেভানডস্কি। ক্যাম্প নিউয়ে নিজের প্রথম মৌসুমে লা লিগা শিরোপা জয়ের পথে তিনি গোল করেছিলেন 23টি। এই মৌসুমে দল ভালো করতে না পারলেও লিগে তার গোল 18টি, যা চতুর্থ সর্বোচ্চ। পরের মৌসুমে ভালো করতে হলে শুরুর দিকেই রিয়াল থেকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন 35 বছর বয়সী লেভানডস্কি।